আজ অর্থাৎ সোমবার 18 জুলাই থেকে বাজারে গিয়ে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আপনার পকেটে টান পড়তে পারে, খরচ হতে পারে বেশি কিছু টাকা। কারণ বেশ কিছু পণ্যদ্রব্যগুলির ওপর বাড়তে চলেছে জিএসটি। 47তম জিএসটি কাউন্সিলরের সভায় গত মাসেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সরকার অনেক পণ্য ও পরিষেবার ওপর জিএসটি ট্যাক্স সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের ওপর আরও চাপল মুদ্রাস্ফীতির বোঝা। আজ থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন জিএসটির হার। সোমবার থেকেই বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর জিএসটির বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে মোদী সরকার। করের বোঝায় নাজেহাল দেশবাসী। একাধিক ক্ষেত্রে জিএসটির হার বেড়েছে। এতদিন যেসব পণ্য করমুক্ত ছিল তাদের ওপরও এবার কর চাপানো হয়েছে। ফলে বেশ কিছু জিনিস কিনতে টান পড়তে পারে পকেটে। খরচ হবে বেশি টাকা। আজ থেকে 5% হারে কর ধার্য করা হলো চাল, আটা, বার্লি, ওটস, প্যাকেট করা মুড়ি, চিড়ে, মুরকি, খই, পনির, মধু, গুড়, চালের গুঁড়োর মতো খাদ্যদ্রব্যগুলির ওপর। প্যাকেজ ও ব্র্যান্ডেড বা লেভেল প্রোডাক্টের ওপর 18% হারে জিএসটি ধার্য করা হবে। আগে মাত্র 5% কর ছিল এই শ্রেণীতে। এছাড়াও ডাবের জলের ওপর 12% জিএসটি ও জুতোর কাঁচামালের ওপর 12% নতুন হার প্রযোজ্য হবে। এমনকি হাসপাতালের বেড ভাড়ার ওপরও 5% কর দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। আইসিইউ বাদে প্রতিদিন 5,000 টাকার বেশি হাসপাতালের রুম ভাড়ার ওপরও 5% জিএসটি ধার্য করা হবে। প্রবল ধাক্কা লেগেছে পর্যটন শিল্পেও। 1000 টাকার নিচের ভাড়ার হোটেলে থাকলে এখন মেটাতে হবে 12% জিএসটি। নয়া সিদ্ধান্তে 18% জিএসটি বসেছে ব্যাংকের ইস্যু করা চেকের ওপর। অর্থাৎ আজ থেকে ব্যাংকের প্রতিটি চেকের পেজের দাম আরও বাড়তে চলেছে। এছাড়াও প্রিন্টিং, আঁকার কালি, ধারালো ছুরি, কাগজ কাটার ছুরি, পেন্সিল শার্পনার, এলইডি ল্যাম্প, আঁকার ও মার্কিংয়ের জন্য ব্যবহৃত পণ্যগুলির ওপর 18% হারে জিএসটি দিতে হবে। সোলার ওয়াটার হিটারে এখন 12% জিএসটি লাগবে, যা আগে 5% ছিল। রাস্তা, সেতু, রেলপথ, মেট্রো, বজ্র সংশোধনাগার, শ্মশানের কাজের চুক্তিতে এখন 18% জিএসটি লাগবে, যা আগে 12% ছিল। একদিকে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে, আর অন্যদিকে স্বস্তি নেই পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দামেও। তার উপর মোদী সরকারের নতুন এই জিএসটির কোপে দিশেহারা জনতা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।